তো গাইস যারা নিজেদের ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছে না, তো শুধুমাত্র তারাই আজকের এই ভিডিওটি দেখবেন। তো আপনারা দেখুন এখানে কিন্তু আমি আমার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু গাইস 4000-এরও কিন্তু বেশি ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। তো আপনারা দেখুন এখানে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, আমি 4300 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি গাইস। আমার প্রয়োজন ছিল 4000 ঘন্টা, বাট 4000-এরও কিন্তু বেশি ঘন্টা ওয়াচ টাইম আমি এখানে পেয়ে গেছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এন্ড গাইস আপনারা দেখুন এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি, এত সাবস্ক্রাইবার গাইস 973টা সাবস্ক্রাইবার পেয়েছি। এন্ড গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই ভিডিওটা থেকে কিন্তু $66 ইনকাম পর্যন্ত হয়েছে। তো গাইস যারা নিজেদের চ্যানেলটা মনিটাইজ করতে পারছেন না, আর মনিটাইজ করার জন্য তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার প্রয়োজন, যারা নিজেদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, শুধুমাত্র আজকের এই ভিডিওটি তাদেরই জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে একটা নতুন চ্যানেলে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবেন, কোন ট্রিক্স এবং টিপস গুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যার ফলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসে এবং যার ফলে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আপনাদের ঘরে দেখে দিই কোন টিপস এন্ড টেকনিক গুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার ভিডিওর মধ্যে, যার ফলে আপনি তাড়াতাড়ি আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারেন। তো ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাকে কি করতে হবে, ইউটিউব টিপ এন্ড ট্রিক্স এর ভিডিওগুলি দেখার জন্য ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো আপনার 4000 ঘন্টা কেন ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না, সেই রিজনটা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে এবং খুঁজে বার করে সেই প্রবলেমগুলো কিন্তু আপনাকে সলভ করতে হবে। এন্ড সলভ করলে কিন্তু আপনারা দেখবেন ডেফিনেটলি কিন্তু আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। এখানে কিন্তু আমি আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি আপনাদের দেখাবো যে আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা কেন বাড়ছে না এবং কি কি করলে আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা বাড়বে। তো গাইস আপনি একটা খাতা পেন নিয়ে বসুন, কারণ আপনাকে কিন্তু পয়েন্টগুলো নোট ডাউন করতে হবে এবং আপনি প্রত্যেকদিন যখন ভিডিও শুট করবেন, ভিডিও শুট করার আগে এই পয়েন্টগুলো আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করবেন। দেখুন ডেফিনেটলি কিন্তু আপনি 100% কিন্তু ভালো ফল পাচ্ছেন, যার ফলে দেখবেন আপনার ওয়াচ টাইম কিন্তু প্রতিদিন কিন্তু বাড়তেই চলেছে এবং এর ফলে খুব সহজে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে খুব অল্প দিনের মধ্যে। ওকে ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো যেটা আপনাদের ফার্স্ট পয়েন্ট নোটিস করতে হবে বা আপনাকে লিখতে হবে বা আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, সেটা কি গাইস, আপনাকে কিন্তু আপনার ভিডিওর জন্য একটা স্ক্রিপ্টিং লিখতে হবে। আপনি যদি আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্টিং না লেখেন তাহলে গাইস কি হবে, আপনি যখন ভিডিওটি শুরু করবেন, শুরু করার পর প্রথম 2-4টে ডায়লগ যখন আপনার মাথায় থাকবে আপনি বলে দেবেন, তারপর আপনাকে নেক্সট কোন ডায়লগটা বলতে হবে সেটা তখন আপনি ভুলে যাবেন, যার ফলে কি হবে গাইস আপনাকে কিন্তু আপনার ভিডিওটি কাট করতে হবে। তো গাইস এইভাবে যখন আপনি বারবার ভুলে যাবেন এবং আপনার ভিডিওটাকে বারবার কাট করবেন, তখন গাইস আপনার ভিডিওটা ঠিকভাবে শুট হবে না, এন্ড যার ফলে গাইস কি হবে, আপনার ওই ভিডিওটা দর্শকদেরও কিন্তু দেখতে ভালো লাগবে না, কারণ আপনি ওই ভিডিওর মধ্যে কিন্তু ভুলভাল ডায়লগ বা ভুলভাল কথাবার্তা বললেন। তার ফলে গাইস দর্শকরা কিন্তু আপনার ওই ভিডিওটাকে ইগনোর করবে একমাত্র আপনার কথাবার্তার জন্য। তাই আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওতে সুন্দরভাবে কথাবার্তা বলার জন্য ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে আপনার ভিডিওর জন্য। ওকে, এন্ড এই পয়েন্টের পর আমি আপনাদের সেকেন্ড পয়েন্ট যেটা বলবো গাইস, আপনাকে কিন্তু আপনার ভিডিওতে ইন্ট্রো ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলছি, আমরা যখন ভিডিও স্টার্ট করি তো ভিডিও স্টার্টিং এ কিন্তু আমরা মেন জিনিসগুলো দেখাই না, আমরা কিন্তু মেন জিনিসগুলোর মধ্যখানে বা ভিডিওর লাস্টে গিয়ে দেখাই যাতে দর্শক দেখে ধরে রাখতে পারি। বাট গাইস এখানে কিন্তু অধিকাংশ ইউটিউবাররা ভুল করে, তারা এটা করে বাট তারা কিন্তু তাদের ভিডিওতে ইন্ট্রোটা ইউজ করে না। তো গাইস আপনি যখন আপনার ভিডিওর মেন অংশটাকে ইন্ট্রোতে ইউজ করবেন, তখন দর্শকরা কি দেখতে পাবে যে এই ভিডিওটার মধ্যে এই এত সুন্দর অংশটা আছে, বাট এটা কোথায় আছে তারা প্রথমত বুঝতে পারবে না, তারা হয়তো ভাববে যে ভিডিওর মধ্যখানে বা ভিডিওর লাস্টে আছে। তো তারা কিন্তু সেই মেন অংশটাকে দেখার জন্য তারা কি করবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে। তাই আপনাকে কি করতে হবে গাইস, ফার্স্ট অফ অল কিন্তু আপনার ভিডিওতে কিন্তু গাইস ইন্ট্রো ইউজ করতে হবে। এন্ড ইন্ট্রো যারা ইউজ করবে না তাদের ভিডিওতে কিন্তু ভিউসও আসবে না, কারণ আপনাদের বলে দিচ্ছি, কারণ প্রত্যেকটা ভিডিও স্টার্টিং কিন্তু ঠিক ততটা জবরদস্ত হয় না। তো যার ফলে দর্শকরা মনে করে যে এই ভিডিওর মধ্যে হয়তো সেরকম কোনো পার্ট নেই, তাই জন্য কিন্তু তারা সেই ভিডিওটিকে স্কিপ করে চলে যায়। তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে ইন্ট্রো ইউজ করতে হবে, এন্ড ইন্ট্রোর মধ্যে কোন পার্টটা রাখতে হবে আমি আপনাদের বলেই দিলাম। ওকে, এন্ড এরপর আপনাদের বলবো 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট গাইস আপনাদের কি করতে হবে বলেই দিচ্ছি। এখানে কিন্তু আপনি যখন ভিডিওটি স্টার্টিং করবেন, ভিডিও স্টার্টিং এর পরে কিন্তু আপনাকে বললে হবে না
যে আমার ভিডিওতে লাইক দিন, ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে কমেন্ট করুন। এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আপনাকে বললে হবে না। বারবার যখনই আপনি এই কথাগুলো বলবেন, দর্শকরা কিন্তু তখন আপনার ভিডিওর প্রতি বিরক্ত বা আপনার প্রতি একটা বিরক্ত ফিল হবে, যার ফলে কি হবে, দর্শকরা কিন্তু আপনার ভিডিওটা তখন ছেড়ে চলে যাবে। তো এই মিস্টেকটা কিন্তু অনেক যারা নতুন ইউটিউবার আছে তারা করে। তারা প্রথমেই বলে যে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো এই সমস্ত কথাগুলো না পুরাতন হয়ে গেছে, তাই দর্শকরা এখন অনেকটা স্মার্ট। তাই আপনাকে কি করতে হবে, স্মার্ট ভাবে কথাবার্তা বলতে হবে। তো আপনাকে বলতে হবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কোন জায়গায়, যেই জায়গায় ভিডিওটার খুব গুরুত্বপূর্ণ পার্ট আপনি বোঝাচ্ছেন সেই জায়গাটা আপনাকে বলতে হবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যার ফলে গাইস কি হবে, অবশ্যই দর্শকরা তখন বুঝতে পারবে যে এত সুন্দর পার্ট ইনি যেহেতু বোঝাচ্ছেন বা দেখাচ্ছেন, নিশ্চয়ই এনার চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও আসবে, তখন কিন্তু দর্শকটা সাবস্ক্রাইব করবে। বাট আপনি এটা ছেড়ে ভিডিও শুরুতেই দর্শক ধরনে কিছু দেখালেন না, আপনি বলছেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওকে শেয়ার করুন, দর্শকরা কিন্তু বিরক্ত হবে আপনার প্রতি। তাই আপনাকে কিন্তু এই কাজটা করলে চলবে না। এরপর আমি আপনাদের ঘরে বলবো যে 4 নম্বর পার্টটা আপনাকে করতে হবে, যার ফলে আপনার ওয়াচ টাইমটা বেশি আসবে। তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে হাইপ ক্রিয়েট করতে হবে। আর আপনি যদি আপনার ভিডিওর মধ্যে হাইপ না ক্রিয়েট করতে পারেন, তাহলে দর্শকরা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। তো হাইপ আপনি কিভাবে ক্রিয়েট করবেন, তো আমি আপনাদের ঘরে বলছি, হাইপ ক্রিয়েট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর মধ্যে কিছুটা মশলা মিশিয়ে দিতে হবে। মশলা মানে আপনারা জানেন, মানে মশলা অনেক রকমের হয় না, আপনাকে এমন কিছু কথাবার্তা বলতে হবে ওই ভিডিওর রিলেটেড, যাতে দর্শকদের ঘরে ওই ভিডিওটি দেখার জন্য আরো উৎসাহিত করে। তো এই ধরনের কথাবার্তা কিন্তু আপনাকে বলতে হবে, যার ফলে আপনার ওই ভিডিওর মধ্যে কিন্তু একটা হাইপ ক্রিয়েট হবে। অ্যান্ড হাইপ ক্রিয়েট হলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। ওকে, এন্ড গাইস এরপর গাইস আপনাদের আরেকটা জিনিস করতে হবে, যার ফলে আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা আসবে। সেটা হচ্ছে মানুন বা না মানুন, এটা কিন্তু 100% কাজ করে। এটা হয়তো আপনাকে প্রথম অবস্থায় কোনো ইউটিউবারই বলবে না, বাট আমি আপনাদের ঘরে বলবো আপনার ভিডিওর এডিটিং। যদি আপনি একবার ভিডিও এডিটিং করা শিখে যান না, ডেফিনেটলি গাইস আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসতে বাধ্য হবে। কারণ গাইস এডিটিং হচ্ছে এমন একটা জিনিস, এবং আপনি এডিটিং যত ভালো করবেন তত বেশি কিন্তু দর্শকরা আপনার ভিডিওর মধ্যে চিপকে থাকবে। যার ফলে কি হবে গাইস, আপনার ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসবে, তখন ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা সিগন্যাল যাবে যে এই ভিডিওর মধ্যে এতটা ওয়াচ টাইম আসছে। তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ওই ভিডিওটাকে গাইস কিন্তু আরো নেক্সট 100 জনের কাছে পাঠাবে। আবার ওই নেক্সট 100 জন যখন আপনার ভিডিওটি দেখবে এবং ওই ভিডিওটা দেখার পর যে ওয়াচ টাইমটা কানেক্ট হবে, তখন ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটার মধ্যে এমন কোনো ব্যাপার আছে যেটা দর্শকদের করে ইউটিউবে আটকে রাখছে। তো এর ফলে কি হবে, ইউটিউব আপনার ওই ভিডিওটা ইমপ্রেশন আরো 200, 500, 1000 লোকের কাছে এইভাবে কিন্তু পাঠাতেই থাকবে স্টেপ বাই স্টেপ। তো এর ফলে কি হবে গাইস, আপনার ভিডিওটাতে কিন্তু ওয়াচ টাইম বাড়তেই থাকবে। তো গাইস এটা কিন্তু আপনাকে করতেই হবে। তাই আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল আপনার ভিডিওটাকে এডিটিং ভালোভাবে করতে হবে। এরপর আমি আপনাদের ঘরে বলবো যেটা নেক্সট করতে হবে, যেটা করলে কিন্তু গাইস ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা প্রচুরই পরিমাণে বাড়বে। সেটা হচ্ছে গাইস কি করতে হবে, আপনাকে কিন্তু প্রবলেম সলভ রিলেটেড ভিডিও বানাতে হবে। প্রবলেম সলভ, তো গাইস এমন ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, বা আপনার ক্যাটাগরির মধ্যে এমন অনেক কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো মানুষের প্রবলেম সলভ করে। যেমন আমি আপনাদের ঘরে বলছি হাউ টু রিসেট মোবাইল ফোন। তো অনেকেই জানে না যে একটা মোবাইল ফোনকে কিভাবে রিসেট করতে হয়। ওকে, তো এটা কিন্তু আমি মানুষের প্রবলেম সলভ করছি। তো এই ধরনের যখন আপনারা কন্টেন্ট বানাবেন, তখন কি হবে গাইস, দর্শকরা কিন্তু আপনার ভিডিওটি দেখবে, কারণ দর্শকদের ওটা প্রয়োজন। আর গাইস এই ধরনের যখন আপনার ভিডিও বানাবেন, ওই ভিডিওগুলো কিন্তু আপনার বছরের পর বছর চলতেই থাকবে, বছরের পর বছর আপনাকে ভিউজ সাবস্ক্রাইবার দিতেই থাকবে। যার ফলে কি হবে গাইস, আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু খুব অল্প দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পারলাম যে একটা ভিডিওতে কোন কোন পয়েন্টগুলো অ্যাড করলে সেই ভিডিওতে ওয়াচ টাইমটা আসতে পারে, এবং আপনি এই পয়েন্টগুলো অ্যাড করুন আপনার ভিডিওতে, দেখবেন ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা বাড়বে। এন্ড যার ফলে কি হবে গাইস, খুব অল্প দিনের মধ্যে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। এন্ড যার ফলে কি হবে গাইস, আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ করতে পারবেন। এন্ড এখানে আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা যদি আরো এই ধরনের ইউটিউব টিপ এন্ড ট্রিক্স এর ভিডিও দেখতে চান, তো ফার্স্ট অফ অল কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে।